নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের মাছের রেসিপি। আমার আজকের রেসিপি কোরিয়ান্ডার ফিশ বা ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল। এটি সাধারণত গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। রান্নাটা অনেক রকম হতে পারে। আমি দেখাবো একেবারে পিওর বাঙালি স্টাইল ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল। খুব সহজ একটা রেসিপি, চটজলদি হয়ে যায়। এখন ধনেপাতা সিজন, তাই ফ্রেশ ধনেপাতা দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। সবার প্রথমে এখানে 4 পিস মতো রুই মাছ নিয়েছি। রুই ছাড়াও কাতলা, বোয়াল, ভেটকি বা ছোট কোনো মাছ দিয়েও রান্নাটা করা যাবে। ধুয়ে পরিষ্কার করা মাছটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখন একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, বেশ কিছু কাঁচা লঙ্কা, 5-6টা রসুনের কোয়া, আর বেশ অনেকটা প্রায় 2 মুঠো ধনেপাতা। সামান্য একটু লবণ আর জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এক পাশটা ভেজে নেব। এক পাশটা হালকা লাল করে ভাজার পর উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে। মাছ খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, তাই হালকা লাল করে ভাজা হলেই এখন তুলে নিচ্ছি। এগুলো একপাশে রেখে কড়াই অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত রান্নায় ফোড়নে কালো জিরে দিলেই বেশি ভালো লাগে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সর্ষে পোস্ত আর ধনেপাতা পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি আর হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে ধনেপাতার সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই বেশি জল দিচ্ছি না। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। সর্ষে পোস্ত রান্নায় সামান্য চিনি দিলে স্বাদটা ভালো হয়। যেহেতু পেস্ট করার সময় আগেই লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। 4-5 মিনিট পর মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আবারও 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন দিচ্ছি 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। যারা কাঁচা তেলে গন্ধ পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। একই সঙ্গে দিচ্ছি
বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুবই ভালো লাগে। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল সার্ভ করার জন্য রেডি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এতে বেশি হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ঠিক এই রকম আসবে না। ধনেপাতা দিয়ে মাছের ঝাল সাধারণত গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আগে কখনো ট্রাই না করে থাকলে এই শীতে একবার হলেও গরম ভাতের সঙ্গে রান্নাটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।